এক ভদ্রলোক ফোন করে জিজ্ঞাসা করছে যে হুজুর, আমার যে সামনের রুমের তাকের মধ্যে 4টা কোরআন শরীফ আছে, আমার এই রুমটাতে তো টেলিভিশন চলে, আমি কি কোরআন শরীফগুলো বাহিরে বারান্দায় রাখতে পারবো? কোনো অসুবিধা হবে কিনা, গুনাহ হবে কিনা? এই হুজুরে বলছে কথাটা। আমি রীতিমতো লাজবাব হয়ে গেলাম, নির্বাক হয়ে গেলাম যে হায় মুসলমান কি জিজ্ঞাসা করতেছে, মুসলমান কি জানতে চাইতেছে যে টেলিভিশন চলার সুবিধার্থে আল্লাহর কোরআনকে ঘর থেকে বের করে দিতে চাইছে। আহা মুসলমান, হায় মুসলমান, একেবারে নিম্নবিত্ত মানুষ, তার ঘরেও রঙিন টেলিভিশন চলতেছে, কিন্তু আল্লাহর কোরআন আপনি খুঁজলেও পাবেন না, খুঁজলেও পাবেন। আচ্ছা ভাই, এই বাচ্চাগুলোর আওয়াজ বন্ধ করা যায় না? এত রাত হইল বাচ্চাগুলো কেন চিল্লাইতেছে? আসছেন তো এই কারণে বললাম ফজরের ওয়াক্ত আপনারা সবার কাছে অনুরোধ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ওয়াক্ত। কোরআন শরীফে আল্লাহ তাআলা 3টা জাতির কথা বিশেষভাবে বলছেন। একটা হলো কওমে লূত, যাদেরকে আল্লাহ মাটি উল্টায়া, জমিন উল্টায়া ধ্বংস করে দিছে। কওমে শুআইব, কওমে সালেহ, এই 2 নবীর জাতিকে আল্লাহ তাআলা আসমানি ফেরেশতার বিকট আওয়াজ দিয়ে পুরা জাতি ধ্বংস করে দিছে আল্লাহ নাফরমানির কারণে। আল্লাহর কসম কোরআন শরীফে আছে, এই 3টি অবাধ্য জাতিকে আল্লাহ ধ্বংস করছেন ফজরের ওয়াক্তে। এজন্য ফজরের ওয়াক্তে জালেমের পরাজয় হয়, ফজরের ওয়াক্তে হকের বিজয় হয়, ইমানদারের বিজয় হয়। এজন্য ফজরের নামাজকে মুমিনের নামাজ বলে, সালাতুল মুমিন। ফজর হলো মুমিনের নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যারা মুনাফিক তাদের জন্য ফজর পড়া খুব কষ্টকর। আল্লাহর কসম রাসূল বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ফজরের নামাজ পড়তে কষ্টকর যারা মুনাফিক, আসকাল, ভারী। এজন্য আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি উনি বলে, মুমিন ফজরের নামাজ ছাড়তেই পারে না, মুনাফিক ফজরের নামাজ পড়তেই পারে না। এজন্য খামখেয়ালি করেন না, ফজরের নামাজ বহুত গুরুত্বপূর্ণ।